পৃথিবী, এই দুনিয়ায় আমরা 1% জায়গার জন্য মামলা করি, 1 বিঘত জায়গার জন্য আমরা ঝগড়া করি, 1 ইঞ্চি জায়গার জন্য আমরা একে অপরকে হত্যা পর্যন্ত করে ফেলতেছি। আল্লাহু আকবার। যদি সরকারিভাবে ঘোষণা করা হয় যে যতটুকু পরিমাণ জায়গায় বৃক্ষরোপণ করতে পারবে, যে ব্যক্তি যতটুকু জায়গা পরিমাণ বৃক্ষরোপণ করতে পারবে, ততটুকু জায়গা তার আন্ডারে চলে যাবে, তার নিয়ন্ত্রণে চলে যাবে, সে ওই জায়গার মালিক হয়ে যাবে। আমরা প্রয়োজনে কচু গাছ রোপণ করে হলেও জায়গা দখল করার প্রতিযোগিতায় লেগে যাব। কিন্তু যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ মুবারক পড়বে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ মুবারক পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ওই ব্যক্তির জন্য একটি গাছ রোপণ করবেন। সুবহানাল্লাহ। কথাগুলো আমি বলি নাই। আমরা যদি ইবনে মাজাহ 3807 নম্বর হাদিসের আলোচনা শুনি, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ মুবারক পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। এখন যদি কেউ দৈনিক 100বার পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে 100 গাছ রোপণ করবে। যদি কেউ দৈনিক 1000 বার পাঠ করে, তার জন্য জান্নাতে 1000 গাছ রোপণ করা হবে। এখন যদি কোনো ব্যক্তি প্রতিদিন 1000 বার পাঠ করে, বছরে 365 দিনে 3,65,000 বার, 3,65,000 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে 365টি গাছ, 3,65,000 গাছ রোপণ করে দিবে। ওই ব্যক্তি জান্নাতে সুবিশাল বাগানের মালিক হয়ে যাবে। ওই দিক দিয়ে আমাদের খেয়াল নাই, জান্নাতের বাগানের খেয়াল নেই। দুনিয়ার 100 জায়গার জন্য, দুনিয়ার 1 বিঘত জায়গার জন্য, দুনিয়ার 1 ইঞ্চি জায়গার জন্য আমরা ঝগড়া করি, হামলা মামলা করি, এমনকি একে অপরকে আমরা হত্যা করতে দ্বিধাবোধ করি না। অথচ ঘোষণা করা হয়েছে যে ব্যক্তি যত বেশি এই তাসবিহ পাঠ করবে, জান্নাতে ততটুক জায়গা তার আন্ডারে চলে যাবে, জান্নাতে ততটুক জায়গা তার নিয়ন্ত্রণে চলে যাবে। ওই দিক দিয়ে আমাদের খেয়াল নাই, আমরা বেখেয়াল হয়েছি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছেন, প্রত্যেকটা মানুষের সাথে একটি করে শয়তানের আসর আছে, একজন করে ফেরেশতার আসর আছে। যে ব্যক্তি ভালো কাজ করবে, শয়তান তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে।